নবীনগরে মরণফাঁদ, টায়ার গলানো, অবৈধ কারখানা, বিষাক্ত ধোঁয়ায় নারুইর পরিবেশ বিপর্যস্ত, প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে সচল। এখন শুনবেন বিস্তারিত। নবীনগর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর রাধিকা সড়কের নারুই এলাকায় পরিবেশ আইন ও সব ধরনের বিধিনিষেধ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে গড়ে উঠেছে টায়ার গলিয়ে জ্বালানি তেল তৈরির এক মরণফাঁদ কারখানা। সোহেল ও সেলিম নামে দুই প্রভাবশালী ব্যক্তির প্রতিষ্ঠা এই কারখানার নির্গত বিষাক্ত কালো ধোঁয়া, ঝাঁঝালো গন্ধ ও রাসায়নিক বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ, ফসলি জমি ও ঐতিহ্যবাহী পাগলা নদী। ইতিপূর্বে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা ও কারখানাটি বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করেই দিনরাত চালানো হচ্ছে এই ক্ষতিকর কর্মযজ্ঞ। স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঘনবসতিপূর্ণ এলাকা ও ফসলি জমির একদম কাছাকাছি এই কারখানায় দিনরাত পুরনো টায়ার পুড়িয়ে বিশেষ পাইরোলাইসিস প্রক্রিয়ায় এক ধরনের কালো জ্বালানি তেল তৈরি করা হচ্ছে। এই তেল পরবর্তীতে বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হলেও এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় জীববৈচিত্র্যের ওপর। কোনো ছাড়পত্র নেই, সাংবাদিকদের দেখে ম্যানেজার ও মালিকদের লুকোচুরি। অভিযোগ উঠেছে, পাইরোলাইসিস প্রক্রিয়ায় এই ক্ষতিকর তেল উৎপাদনের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের যে ধরনের কঠোর বিধিনিষেধ বা বাধ্যতামূলক পরিবেশগত ছাড়পত্র থাকা দরকার, এই কারখানার ক্ষেত্রে তার বিন্দুমাত্র মানা হচ্ছে না। সম্প্রতি সরেজমিনে কয়েকজন গণমাধ্যমকর্মী ওই কারখানায় গিয়ে পরিবেশ দূষণ ও বৈধতার বিষয়ে জানতে চাইলে কারখানার ম্যানেজার কোনো সদুত্তর দিতে পারেননি। পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি বা ছাড়পত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে ম্যানেজার আমতা আমতা করে বলেন, আমি এর ব্যাপারে বিস্তারিত কিছু জানি না, আপনারা মালিকপক্ষের সাথে কথা বলেন। পরবর্তীতে সাংবাদিকরা কারখানার দুই মূল মালিক সোহেল ও সেলিমের বক্তব্য নেওয়ার জন্য তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোনটি রিসিভ করেননি। ফলে পরিবেশ ছাড়পত্রের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আতঙ্কে মুখ খুলছেন না ভুক্তভোগী গ্রামবাসী। কারখানাটির তীব্র ঝাঁঝালো গন্ধ ও বিষাক্ত ধোঁয়ায় নারুই এলাকার স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। শ্বাসকষ্ট সহ নানাবিধ চর্মরোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে এ বিষয়ে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের বক্তব্য জানতে চাইলে ক্ষুব্ধ থাকা সত্ত্বেও কেউই ক্যামেরার বা গণমাধ্যমের সামনে নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি। সাংবাদিকদের ধারণা, মালিকপক্ষের প্রভাব ও স্থানীয় দাপটের কারণে ভয়ের মুখে কেউ সেলিম ও সোহেলের এই অবৈধ কারখানার বিরুদ্ধে সরাসরি মুখ খুলছেন না। কারখানার গা ঘেঁষে বয়ে যাওয়া পাগলা নদীর পানি দূষণ, ফসলের ক্ষতি এবং পরিবেশের এই মারাত্মক বিপর্যয় রোধে সাংবাদিকরা দ্রুত পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তদন্তপূর্বক বড় ধরনের আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। আগে জরিমানা হয়েছিল, এবার কঠোর অ্যাকশন পরিবেশ অধিদপ্তর। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদেরকে বলেন, আসলে এটি একটি টায়ার পাইরোলাইসিস কারখানা। এখানে আবদ্ধ অবস্থায় পুরনো টায়ার পুড়িয়ে উপজাত হিসেবে তেল জাতীয় পদার্থ বের করা হয়। এই ধরনের কার্যক্রমের ফলে এক বিশেষ ধরনের ক্ষতিকর ধোঁয়ার সৃষ্টি হয়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর জন্য যে ধরনের আধুনিক প্রশমন ব্যবস্থা বা ফিল্টার নেওয়া প্রয়োজন, তা যদি যথাযথভাবে না নেওয়া হয়, তবে তা পরিবেশের জন্য বড় হুমকি স্বরূপ। তিনি আরও জানান, এই ধরনের ছাড়পত্রের জন্য মূলত আমাদের প্রধান কার্যালয় থেকে অনুমোদন দেওয়া হয়, কারণ পরিবেশের 4টি ক্যাটাগরির মধ্যে একটি উচ্চ দূষণমাত্রার অরেঞ্জ, কমলা ক্যাটাগরিতে পড়ে। আমাদের দায়িত্ব হচ্ছে, তারা যদি ছাড়পত্র না নিয়ে ব্যবসা করে থাকে, তবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, ইতিপূর্বে আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এখানে একটি টাস্কফোর্স অভিযান চালিয়েছিলাম। তখন তাদের 50,000 টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সম্পূর্ণ বন্ধ রাখার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছিল। এরপরও যদি তারা নতুন করে আবার লুকোচুরি করে কারখানা চালু রাখার ধৃষ্টতা দেখায়, তবে আমরা পুনরায় জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সিলগালাসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু আপনাদের মাধ্যমে বিষয়টি আবার আমাদের নজরে এলো, তাই আমরা এটি পুনরায় টিম পাঠিয়ে জরুরি পরিদর্শন করব এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেব। পরিবেশ, জনস্বাস্থ্য ও বিশেষ অনুসন্ধানী ক্রাইম ডেস্ক, 9 জুলাই 2026।
ফসলি জমি ও নদীর তীরে এমন বিষাক্ত কারখানার কারণে আমাদের পরবর্তী প্রজন্ম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। প্রশাসনের উচিত অনতিবিলম্বে এই কালো ধোঁয়ার ফ্যাক্টরি গুড়িয়ে দেওয়া। নবীনগর উপজেলা, নবীনগর রাধিকা সড়ক, নবীনগর থানা এবং এর পার্শ্ববর্তী নারুই গ্রাম, রাধিকা বাজার, শিবপুর, কাইতলা ও নবীনগর সদর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, পরিবেশ দূষণের আপডেট, প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news